যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও উত্তেজনা। ইরানের বিষয়ে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইস্যুতেই এই উত্তপ্ত পরিস্থিতি। ডেমোক্র্যাট দলের শীর্ষ আইন প্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই সাংবিধানিক প্রক্রিয়া মেনে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। তারা একতরফা সামরিক উদ্যোগের সম্ভাব্য বিপজ্জনক পরিণতি সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। ডেমোক্র্যাট সদস্যরা বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা এবং বড় ধরনের সামরিক পদক্ষেপ অনুমোদনের ক্ষমতা রয়েছে মার্কিন কংগ্রেসের হাতে। তাই প্রেসিডেন্টের পক্ষে কংগ্রেসকে পাশ কাটিয়ে কোনো অভিযান চালানো আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য হবে। ফ্লোরিডার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান শুলস বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার আগে প্রেসিডেন্টকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে কেন ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি এবং কেন সামরিক পদক্ষেপ অপরিহার্য। তিনি স্মরণ করিয়ে দেন 2003 সালে ইরাক আক্রমণের আগে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ কংগ্রেসের অনুমোদন নিয়েছিলেন। শুলস আরও বলেন, বর্তমানে এমন কোনো প্রমাণ নেই যা ইরানের কাছ থেকে তাৎক্ষণিক হামলার আশঙ্কা নির্দেশ করে। তার মতে এই পরিস্থিতিতে বড় ধরনের সামরিক অভিযান শুধু অপ্রয়োজনীয় নয়, বরং অঞ্চল জুড়ে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন সম্ভাব্য হামলার উদ্দেশ্য বা কৌশল সম্পর্কে কংগ্রেসকে স্পষ্টভাবে অবহিত করেনি। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধ শুরু করার সাংবিধানিক ক্ষমতা একমাত্র কংগ্রেসের এবং ওয়ার পাওয়ার্স অ্যাক্ট কঠোরভাবে অনুসরণ করতে হবে। শুমার সতর্ক করেন, স্বচ্ছতা ছাড়া সামরিক পদক্ষেপ নিলে তা শুধু আইনগত প্রশ্নই তুলবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল করতে পারে। সিনেট আর্মড সার্ভিসেস কমিটির জ্যেষ্ঠ সদস্য জ্যাক রিড আরও কঠোর ভাষায় বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের ওপর আগাম হামলা কৌশলগত ভুল হবে। তার মতে যুদ্ধ শুরু করা সহজ হলেও শেষ করা অত্যন্ত কঠিন এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি করতে পারে। অন্যদিকে ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির উপর চাপ সৃষ্টি করতে সীমিত সামরিক বিকল্প বিবেচনা করা হচ্ছে। এই মন্তব্যের পরই ওয়াশিংটনের রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই এবং কেবল কূটনৈতিক পথই কার্যকর হতে পারে। তিনি সংলাপ চালিয়ে যাওয়ার ওপর জোর দেন। সাম্প্রতিক মাসগুলোতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে ডেমোক্র্যাট আইন প্রণেতাদের অভিযোগ, এসব পদক্ষেপ সম্পর্কে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে এই টানাপোড়েন শুধু পররাষ্ট্রনীতি নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়েও নতুন বিতর্ক সৃষ্টি করেছে। সামনে পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করবে কূটনৈতিক আলোচনার অগ্রগতি এবং কংগ্রেস প্রশাসনের সম্পর্কের উপর।